লক্ষ্য তো অবশ্যই করেছেন। কিছু ব্যক্তি এমনও আছে যাদেরকে দেখলে অন্যরা চলে যায়, সহ্য তো করতেই পারে না, কিন্তু তবু তাদের সম্মান করে। মানুষজন পেছনে তাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা সামনে আসতে মানুষজন চুপ হয়ে যায়। কেন? তাদের হাতে কি অনেক টাকা থাকে, না তাদের কাছে প্রচুর ক্ষমতা? না, তাদের কাছে থাকে সুদৃঢ় ব্যক্তিত্ব। এমন ব্যক্তিত্ব যা না সুর তোলে, না লড়াই করে, তবু নিজের বক্তব্য প্রতিপক্ষকে বুঝিয়ে দেয়। আশপাশের মানুষ বাধ্য হয় তাকে সম্মান করতে। আজকে এই ভিডিওতে আমরা বুঝবো এমন ব্যক্তিত্ব কিভাবে অর্জন করা যায়। আর যদি আপনি এইসব বুঝে যান, আপনার পুরো ব্যক্তিত্ব বদলে যেতে পারে। প্রথম প্রশ্ন হলো, সম্মান কেন পাওয়া যায় না? সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে, সাধারণত মানুষ কেন সম্মান পায় না। আসল কথা হলো, এই দুনিয়ার মানুষজন আপনাকে ততটাই মূল্য দেয় যতটা মূল্য আপনি নিজেকে দেন। যদি আপনি সবসময় আশপাশের লোকজনকে খুশি করার চেষ্টা করেন, প্রতি কথায় হ্যাঁ বলেন, নিজের প্রয়োজনীয়তা অবহেলা করেন, আপনার আশপাশের লোকজনও আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করে দেবে। এটাই হিউম্যান সাইকোলজি। মানুষজন সেটাকে গুরুত্ব দেয়, যেটা অসাধারণ। আর যদি আপনি সবসময় সহজলভ্য হয়ে যান, তাহলে সবাই আপনাকে সস্তা বানিয়ে ফেলবে। এই জন্য প্রথম নিয়ম হলো, সবসময় সহজলভ্য হবেন না, এতে আপনার গুরুত্ব কমে যায়। এই জন্যই সফল ব্যক্তিরা সবার জন্য সহজলভ্য থাকে না, তারা নিজের সময় আর শক্তি গুরুত্বপূর্ণ কাজে লাগায়। দ্বিতীয় নিয়ম, কম বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। ক্ষমতাবান ব্যক্তিত্ব মানুষ স্বল্পভাষী হয়, তারা পর্যবেক্ষণ বেশি করে। যখন আপনি কম বলেন, লোক আপনার বক্তব্য মন দিয়ে শোনে। আর যখন আপনি বেশি বলেন, তখন আপনার কথা সাধারণ কথাবার্তাই হয়ে যায়। এই জন্যই ক্ষমতাবান ব্যক্তিরা কম বলে, কিন্তু যখন বলে তখন তাদের কথায় ওজন থাকে। তৃতীয় নিয়ম, সীমারেখা টানুন। যদি আপনি চান মানুষজন আপনার সম্মান করুক, তাহলে আপনাকে সীমারেখা নির্ধারণ করতেই হবে। যদি কেউ আপনার অপমান করে আর আপনি চুপ থাকেন, তখন সেই মানুষটা একই কাজ বারবার করে। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন যে আপনার এইসব অপছন্দ, তখন অপরপক্ষ ইঙ্গিত পেয়ে যায় যে আপনি নিজের সম্মান করেন। আর যে নিজের সম্মান করে, দুনিয়াও তার সম্মান করে। চতুর্থ নিয়ম, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। ক্ষমতাবান ব্যক্তিত্বের গোপন চাবিকাঠি। যদি কেউ আপনাকে রাগিয়ে দেয় আর আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, তখন অপরপক্ষ জিতে যায়। কিন্তু আপনি শান্ত থাকলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর এটাই কারণ ক্ষমতাবান ব্যক্তিরা খুব সচরাচর রাগ প্রকাশ করে না, কারণ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই আসল ক্ষমতা। এবার 5 নম্বর হলো সেলফ ইমপ্রুভমেন্ট। নিজের ওপর কাজ করুন, নিজেকে আরও উন্নতর গড়ে তুলুন। দুনিয়ায় সবথেকে বেশি সম্মান তারা পায় যারা নিজেকে আরও উন্নতর হিসেবে গড়ে তোলে। যদি আপনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, নতুন স্কিলস আয়ত্ত করেন, নিজের জীবনে আরও উন্নতি করেন, তখন ধীরে ধীরে আশপাশের মানুষজনের চোখে তা ধরা পড়ে। আর সেই সব লোকই যারা প্রথমে আপনাকে এড়িয়ে চলতো, আপনার সম্মান করা শুরু করে দেয়। এবার 6 নম্বর হলো নীরবতার ক্ষমতা। নীরবতা এক শক্তিশালী অস্ত্র। বহুবার তর্ক জেতার এক সর্বশ্রেষ্ঠ উপায় হলো নীরবতা। কারণ যখন আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন অপরপক্ষ ঘাবড়ে যায় আর সময়ের সাথে সে নিজেই শান্ত হয়ে যায়। এবার শেষে বলবো সেলফ রেসপেক্টের কথা। নিজের আত্মসম্মান বোধ খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। যদি আপনি নিজেকে সম্মান না করেন, আশা করেন কি করে যে দুনিয়া আপনাকে সম্মান দেবে? এর মানে হলো নিজের মূল্য বুঝুন, নিজের প্রায়োরিটি বুঝুন, নিজের জীবনকে সিরিয়াসলি নিন। যখন আপনি এমন করেন, তখন আশপাশের মানুষজন অটোমেটিক্যালি
আপনাকে অন্য নজরে দেখে। মনে রাখবেন, দুনিয়ায় দুই ধরনের মানুষজন হয়। প্রথম ধরন, যারা সবসময় আশপাশের লোকজনকে খুশি রাখার চেষ্টা করে। আর দ্বিতীয়, যারা নিজের মূল্য জানে। প্রথম ধরনের মানুষজন সাময়িক দৃষ্টি আকর্ষণ করে ঠিকই, কিন্তু দ্বিতীয় ধরনের মানুষজন আসল সম্মান আদায় করে। এই জন্য যদি আপনি চান হিংসুটে ব্যক্তিও আপনার সম্মান করুক, তাহলে নিজের ব্যক্তিত্বের ওপর প্রথমে কাজ করা শুরু করে দিন। কারণ যখন আপনার ব্যক্তিত্ব বলবান হয়, লোক চাইলেও আপনাকে এড়িয়ে চলতে পারে না।